শুক্রবার আমার আর একজন প্রিয় ছাত্রীর নর্দার্ন রিজিয়ন অর্থাৎ মালদাতে এসএলএসটি 9-10-এর জিওগ্রাফি বিষয়ে ভেরিফিকেশন ছিল। বাড়ি হচ্ছে তুফানগঞ্জ আমার ছাত্রীর, তাই ও কীভাবে তুফানগঞ্জ থেকে মালদা এসেছে সেটা আপনাদেরকে জানাবে এবং ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টস লেগেছে, কীভাবে তার ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে সেগুলো খুবই সংক্ষেপে ব্যাখ্যা করবেন। আমি আর একটা কথা বলবো, যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা শিলিগুড়ি, জলপাইগুড়ি ইত্যাদি জায়গা থেকে আসবেন, তারা মালদাতে রথবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো থাকবেন এবং সেই হোটেলে খাবার ব্যবস্থা খুবই ভালো, কিংবা তার আশেপাশেও কিন্তু খাবার হোটেল খুব ভালো আছে। আপনারা কিন্তু ভুল করেও এসএসসি যে রিজিয়নাল অফিস মালদায় আছে সেখানে কোনো হোটেল নেই, কিন্তু কি করছে, যারা আশেপাশে বাড়ির লোক আছে সেই বাড়িগুলোকে হোটেল বলে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে, মানে একটা রুমে 3জনকে বা 4জনকে বা 2জনকে সেই রুমটা তারা হোটেল বলে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু অস্থায়ীভাবে কিন্তু একটা হোটেল করে কিন্তু ওই যতদিন ভেরিফিকেশান চলছে সেদিন কিন্তু রান্নাবান্না করছে। তাই সেখানে কিন্তু প্রথম কথা খাবারের কোয়ালিটি খুবই খারাপ, তাই আপনারা সেখানে খাবেন না। এবং আপনারা আগে থেকে কিন্তু অনেকে দেখছি হোটেল বুক করে নিচ্ছে এই ভয়ে যে হোটেল পাওয়া যাবে কি যাবে না, কিন্তু মালদাতে প্রচুর ভালো ভালো রথবাড়িতে হোটেল আছে, আগে থেকে বুক না করলেও কিন্তু আপনারা হোটেল পাবেন। আর ওই রিজিয়নাল অফিসের আশেপাশে যে সমস্ত বাড়িগুলো হোটেল হিসেবে এই ইন্টারভিউ সময়কালীন ভাড়া দিচ্ছে সেগুলোতে না থাকে ভালো, বিশেষ করে মহিলাদের, কারণ কিন্তু সেখানে কিন্তু একটা সিকিউরিটি অভাব থাকছে। অ্যাকচুয়ালি ওটা একটু জাস্ট মানে একটু অন্য ধরনের লোকেদের বসবাস, তো মদ ফদ খাওয়া বা এসব ইত্যাদি ব্যাপার স্যাপার থাকছে আর কি। তাই আমি বলবো এই সমস্ত জায়গা না থেকে আপনারা প্রপার যেগুলো হোটেল সেখানে কিন্তু থাকবেন। চলুন তাহলে এবার আমাদের সেই 9-10-এর এসএলএসটি জিওগ্রাফি ক্যান্ডিডেট তথা আমার প্রিয় ছাত্রীর অভিজ্ঞতার কথা একটু শুনে নিই। আমার বাড়ি তুফানগঞ্জ, কোচবিহার ডিস্ট্রিক্ট। আমি প্রথমে তিস্তা তোর্ষা ট্রেন ধরে মালদা গিয়েছিলাম। মালদা স্টেশনে নেমে ওখান থেকে টোটোতে 10 মিনিট রথবাড়ি গিয়েছিলাম। রথবাড়িতে আমাদের স্যারের কথা অনুযায়ী আমি নালন্দা হোটেলে ছিলাম। পরের দিন সকালবেলা আমার যেহেতু 10:30টায় ছিল ভেরিফিকেশান, সেই অনুযায়ী আমরা ওখান থেকে 10:45 নাগাদ বেরিয়ে পড়ি। রথবাড়ি থেকে মালদা যে এসএসসি রিজিওনাল অফিসটা আছে সেটা 10 মিনিট হবে টোটোতে, পরে আমরা ওখানে পৌঁছে যাই। কিন্তু 10:45 নাগাদ গেট খোলা হয়নি ওখানে। তারপর ঠিক 10:15টার দিকে গেট খুলে দেয়, খুলে দিয়ে সিরিয়াল টেবিল অনুযায়ী ডাকতে থাকে। আমার যেহেতু 4 নাম্বার টেবিল ছিল, 3 নম্বর অবধি ডাকা হলে আমাদের কিছুক্ষণ পরে ডাকা হলো। 4 নাম্বার ডাকা হলে আমরা সবাই গেলাম ভিতরে ধীরে ধীরে। তারপরে আমাদের উপরে উঠে আমাদের ওখানে বসানো হলো। প্রথম 15 জনকে ডাকা হলো। তা প্রথম 15 জন বললো যে আসতে, প্রথম 15 জন। তা আমি আগেই গিয়েছিলাম, আমরা সামনের রোতে বসেছিলাম জন্য আমি 4 নাম্বারে বসেছিলাম, তাই আমার নাম 4 নাম্বারে এলো। আসার পরে আমাকে ডাকলো, আমি গেলাম। গিয়ে প্রথমে জেরক্সগুলো চাইলো সব কিছুর, আমি জেরক্সগুলো দিলাম, জেরক্সগুলো মেলালো। তারপরে একটা সাইন করালো যে আমি ওখানে প্রেজেন্ট আছি, সেখানে একটা সাইন করলাম। তারপরে যে জেরক্সগুলো দেখার পরে অরিজিনালগুলো ভালো করে দেখলো, দেখার পরে লাস্টে একটা সাইন নিল। সেখানে যা যা দিতে বলা হয়েছিল সবই দিয়েছিলাম। বিএডের এনসিইআরটি অ্যাপ্রুভালটা ভালো করে দেখলো, গ্র্যাজুয়েশন মার্কশিট সব কিছুই দেখলো। দেখার পরে স্যার খুবই ভালো ছিলেন, ওই স্যার কোনো ঝামেলা করেনি কারোর সাথেই, সবারই পরপর হয়ে যাচ্ছিলো। আমার তো 2 মিনিটের মধ্যে সব কমপ্লিট হয়ে গেল, খুব বেশি টাইম নিচ্ছিলেন না স্যার। তা আমাদের পাশে যে টেবিলগুলো ছিল 5 নাম্বার 6 নাম্বার সেখানে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু আমাদের টেবিলটা স্যার খুব কোঅপারেটিভ ছিলেন। এইভাবে আমার ভেরিফিকেশনটা হয়ে গেল, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেল। তারপর কমপ্লিট হওয়ার পরে আমাকে আসতে বললেন, তারপর আমি চলে এলাম। তাই ভেরিফিকেশন নিয়ে অযথা কারো কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। স্যারেরা খুব কোঅপারেটিভ করে সবার ভেরিফিকেশন নিচ্ছে। তো আপনারা সবাই ভালো করে যান, ভেরিফিকেশন করুন, অযথা টেনশন করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।